ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, পাম্প অপারেটর এবং সাফাই কর্মচারীদের পুজোর আগে বোনাস সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মিছিল সংগঠিত করেন অখিল ভারতীয় মজদুর সংঘ। মিছিলটি রবীন্দ্র ভবন থেকে শুরু হয়, আস্তাবলে গিয়ে শেষ হয়। সেখান থেকে একটি প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেন এবং কি রয়েছে বিস্তারিত, কি জানাচ্ছেন আন্দোলনকারীরা, শুনবো একবার। সরাতে পারছেন না, ওনাদের কারণে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের উপর স্তরের নেতৃত্ব প্রশাসনিক সাথে যে একটা গ্যাপ শুরু হয়েছে নিচের স্তরের কর্মীদের, সেই লাল ফিতার বাঁধনে আবদ্ধ কিছু সংখ্যক আমলা আধিকারিক তাদেরকে হুঁশিয়ারি দিয়ে যে কিছু সংখ্যক আমলা আধিকারিকদের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা গত বছরও যারা আমরা ডিডব্লিউএস কর্মী ছিলাম, আমরা ডিডব্লিউএস কর্মীরা আমরা কিন্তু আমাদের ন্যায্য যে প্রতি বছর আমাদের যে পূজা বোনাস পাইনি, এই বছরও আমরা পাবো কিনা জানি না, তারই প্রতিকার চেয়ে একটা বিহিতে চেয়ে আমরা আজকে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, সুনির্দিষ্ট দাবি দেওয়া নিয়ে আমরা আমাদের আজকে ডিডব্লিউএস এর চিফ ইঞ্জিনিয়ার কাছে আমরা ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি। দাবিগুলির মধ্যে কি কি রয়েছে? দাবিটির মধ্যে হচ্ছে গত বছর 2023-এ আমরা ডিডব্লিউএস কর্মীরা সারা রাজ্যের আমরা যে পূজা বোনাস প্রতি বছর পেয়ে থাকি, গত বছর পাইনি, এই বছরও পাবো কিনা কোনো আশ্বস্ত দিতে করছেন না। উনি আমাদের আশ্বস্ত করছেন না যে এই বছর আমরা পাবো। তো সুতরাং গত বছর এবং এই বছরে 2 বছরের যে আমাদের বকেয়া পূজা বোনাস, সেটা আমাদের অবশ্যই আমরা পাওয়ার যোগ্য। সামান্য টাকায় বেতনভুক্তি, তাছাড়া রাজ্য সরকার যে স্বীকৃত ন্যূনতম 4 ঘন্টা কাজ করলে 9,350 টাকা আমাদের বেতন হওয়া উচিত, সেই এটারও দাবি নিয়ে। কারণ দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন স্তরে ডিডব্লিউএস কর্মীরা ন্যূনতম 6, 7, 8 ঘন্টা কাজ করে থাকেন। সেই ক্ষেত্রে সমকাজে সমবেতনের যে দাবি, সেটা দূরে রেখে আপাতত স্বস্তির জন্য যে ন্যূনতম রাজ্যের সরকার কর্তৃক যে দেওয়া হয়েছে ঘোষিত 2024 সালের প্রথম দিক থেকে, যে রাজ্যে মিনিমাম 4 ঘন্টা কাজ করলে তাদের স্যালারি 9,350 টাকা হওয়া উচিত, সেটা যেন অতি সত্বর আমাদের দেওয়া হয়। পাশাপাশি বকেটও যেন দেওয়া হয়। আমরা এই টাকাটা পেলে এখন যে 7,000 এবং আইআরপি সহকারে 7,500, সেটা বৃদ্ধি হয়ে অটোমেটিক আমরা 9,350 টাকায় চলতে পারবো। তাই এই সামান্য বেতনের যে চাকরি, সেই চিন্তা করে আমরা রাজ্যের মাননীয় একটা রাষ্ট্রবাদী মুখ্যমন্ত্রী, রাষ্ট্রবাদী সরকারের প্রধান, উনার গোচরে আমাদের এই দুঃখ দুর্দশাটা তুলতে যাচ্ছি। এখানে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত প্রতিটা ব্লক থেকে, রাজ্যের যে 58টা ব্লক আছে, সেই প্রতিটা ব্লক থেকে 30 জন করে আমাদের প্রতিনিধি আমাদের আজকের এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটা সময় পরে এখান থেকে মিছিল সুসজ্জিত করে আমরা আস্তাবলে যাব। সেখান থেকে প্রতিনিধিমূলক আমরা যে 8 জন বা 10 জনের প্রতিনিধি আছে। একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ। তাদের যে বিক্ষোভকারীরা, তারা ঠিক কি জানাচ্ছেন। গত বছরেও তারা পুজোর বোনাস পাননি, এবছরেও তারা পুজোর বোনাস পাবেন কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে এবং তারা যাতে অতি দ্রুত এই সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করেন উচ্চ আধিকারিকরা, সেই দাবিতেই কিন্তু ডিডব্লিউএস চিফ ইঞ্জিনিয়ারের কাছে আজ একটি ডেপুটেশন জমা দিয়েছেন তারা। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।